প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের এনসিটিভি কর্তৃক প্রণীত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গত ক্লাসে নৈবিত্তিক নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে রচনামূলক 75 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে থাকছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2। এখানে 10টি প্রশ্ন থাকবে, 10, প্রতিটি প্রশ্নের মান 2, 10 দুগুণী 20 নম্বর। 1, ইকো ট্যুর বলতে কি বোঝায়? উদাহরণ দাও। 2, পারিবারিক খরচ কমানোর কয়েকটি উপায় উল্লেখ করো। 3, কেয়ার গিভিং শেখার প্রয়োজন কেন? 4, আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠানসমূহের কয়েকটি সেবা উল্লেখ করো। 5, একজন কেয়ার গিভার হিসেবে শিশুদের স্বাস্থ্যকর অভ্যাস গঠনে তাদের কি কি কাজে সহায়তা করবে? 6, একজন ইকো ট্যুর গাইড হিসেবে ট্যুর কনফার্মেশনের জন্য কি কি করবে? 7, মূল্যবোধ বলতে কি বোঝায়? আমাদের সমাজে প্রচলিত একটি মূল্যবোধের উদাহরণ দাও। 8, কর্ম পরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান এর কয়েকটি সুবিধা উল্লেখ করো। 9, আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা বীমা গ্রহণের সুবিধা কি? এবং সর্বশেষ 10, ফায়ার ড্রিল বা অগ্নি মহড়ার উদ্দেশ্য কি? এই ছিল 10টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এরপর রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। নিচের প্রশ্নগুলো থেকে যে কোনো 3টির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 5। এখানে 5টি প্রশ্ন থাকবে, তোমাদের 3টি নমুনা দেওয়া আছে। 1, কর্ম পরিকল্পনা কি? কর্মপরিকল্পনার বিভিন্ন ধাপগুলো ব্যাখ্যা করো। 2, ইভেন্ট ম্যানেজমেন্ট কি? যে কোনো একটি ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য কোন কোন দিক লক্ষ্য রাখতে হবে তা ব্যাখ্যা করো। 3, ইকো ট্যুরিজমের জন্য বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। উক্তিটি তোমার অভিজ্ঞতার আলোকে ব্যাখ্যা করো। এই ছিল 3টি নমুনা প্রশ্ন, দৃশ্যপটবিহীন। এরূপ আরও 2টি প্রশ্ন থাকবে। এখন দেখব রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। দৃশ্যপটের আলোকে সন্নিবেশিত প্রশ্নগুলোর যে কোনো 5টির উত্তর দাও। প্রতিটি প্রশ্নে 2টি করে অংশ রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 4 + 4 = 8। অর্থাৎ এখানে তোমাদের 60টি প্রশ্ন দেওয়া থাকবে। এর মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 8 করে। প্রথম প্রশ্ন, আসমা তোমার সহপাঠী, তার নিচের তথ্যগুলো দেওয়া হলো। আসমার আগ্রহ, আসমার সামর্থ্য, আসমার পরিবারের ভাবনা, আসমার লক্ষ্য। এই তথ্যগুলো দিয়ে 2টি প্রশ্ন আছে। প্রথম অংশ, উল্লেখিত তথ্যের ভিত্তিতে আসমার লক্ষ্য পূরণের জন্য কি কি পদক্ষেপ নিতে হবে তার একটি তালিকা তৈরি করো। পদক্ষেপগুলো ধারাবাহিকতা অনুযায়ী সম্ভাব্য সময়সীমা স্থির করো। দ্বিতীয় অংশ, উক্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য সম্ভাব্য মাইলফলক বা মাইলস্টোন স্থির করো। প্রতিটি মাইলফলকে আসমাকে কি কি কাজে দক্ষতা অর্জন করতে হবে তা নির্ধারণ করো। দ্বিতীয় প্রশ্ন, সিফাতের বাড়ি হাওর এলাকায়। বর্ষা মৌসুমে এখানে পর্যটকদের আনাগোনা শুরু হয়। এই সময় হাওর ভ্রমণের সময় উচ্চ শব্দে মাইক ও গান বাজানো হয়। চর থেকে হাঁস ধরে জবাই করে ট্রলারে রান্নাবান্না, পানিতে আবর্জনা নিক্ষেপ ইত্যাদি সহ প্রাণীদের প্রাকৃতিক সুবিধা হস্তক্ষেপ চালানো হয়। এটা নিয়ে 2টি প্রশ্ন আছে। প্রথম অংশ,
উক্ত এলাকায় তুমি একটি ইকো ট্যুর পরিচালনা করলে উল্লেখিত পরিবেশ ও প্রকৃতির ব্যাঘাত না ঘটিয়ে কিভাবে আয়োজনে পদক্ষেপ নিতে তা উল্লেখ করো। এবং দ্বিতীয় অংশ, উক্ত ট্যুরের জন্য নিচের ছক অনুযায়ী প্রয়োজনীয় উপকরণ বা লজিস্টিক্সের একটি তালিকা প্রস্তুত করো। যেমন এখানে আছে কখন প্রয়োজন, ট্যুরের আগে, ট্যুরের সময়, ট্যুরের যাওয়ার পরে কি কি উপকরণ বা লজিস্টিক্স প্রয়োজন, কিভাবে নিশ্চিত করবে বা সম্ভাব্য পরিকল্পনা। তৃতীয় প্রশ্ন, তোমাদের বাড়িতে মেহমান এলে তোমার ছোট ভাইটি তার নিজের কক্ষে মোবাইল নিয়ে বসে থাকে, মেহমানদের সাথে কোনো রকম শুভেচ্ছা বিনিময় করে না। এসব কারণে প্রেশার বেড়ে প্রায় তোমার মা অসুস্থ হয়ে পড়েন। এখানে প্রথম অংশ প্রশ্নের, উল্লেখিত পরিস্থিতিতে হঠাৎ মায়ের প্রেশার বেড়ে গেলে একজন কেয়ার গিভার হিসাবে তুমি কিভাবে সহায়তা করবে উল্লেখ করো। দ্বিতীয় অংশ, তোমার ছোট ভাইকে কাঙ্ক্ষিত সামাজিক আচরণে অভ্যস্ত করে তোলার জন্য কি কি পদক্ষেপ নিবে তা বর্ণনা করো। চতুর্থ প্রশ্ন, আগমনী বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলছে কিন্তু শিডিউল অনুসরণ করা হচ্ছে না, অভিভাবকগণ অনেকেই বসার জায়গা না পেয়ে অনুষ্ঠান থেকে চলে গেছেন। মার্বেল দৌড় দিতে গিয়ে এক শিক্ষার্থী পড়ে গিয়ে হাঁটু ছিলে গেছে, কিন্তু তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাকে হাসপাতাল নিতে হয়েছে। অনুষ্ঠান শেষে ডেকোরেটরের ভাড়া নিয়েও কমিটির সাথে বাক বিতরণা চলছে। এটা নিয়ে দুটি প্রশ্ন আছে। প্রথম অংশ, উক্ত আয়োজনের কোন দিকগুলো তোমার কাছে ত্রুটিপূর্ণ মনে হয়েছে এবং কিভাবে এগুলোর সমাধান করা যেতে পারে। দ্বিতীয় অংশ, তুমি এই অনুষ্ঠানের আয়োজক হলে এটিকে আকর্ষণীয়, সৃজনশীল ও উদ্ভাবনীমূলক করার জন্য কি কি উদ্যোগ গ্রহণ করতে। 5 নম্বর প্রশ্ন, সালেহা বেগম তার স্বামীর হঠাৎ মৃত্যুর পর স্বামীর কর্মস্থল থেকে প্রাপ্ত পেনশনের টাকায় নিজেদের খরচসহ 2 সন্তানের লেখাপড়া কিভাবে চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন। তার এলাকায় তাকে কেউ ডিপোজিট স্কিম খুলতে বলে, কেউ সঞ্চয়পত্র করতে বলে, কেউ বলে শেয়ার মার্কেটে টাকা খাটানোর জন্য, আবার কেউ বলেছেন জমি কিনে ব্যবসা শুরু করার জন্য। এটা নিয়ে দুটি প্রশ্ন আছে। প্রথম অংশ, উল্লেখিত পরিস্থিতিতে যেসব বিনিয়োগের কথা বলা হয়েছে সেগুলোর ক্ষেত্রে কি ধরনের ঝুঁকি রয়েছে তা উল্লেখ করো। দ্বিতীয়টি হলো, সালেহা বেগমের জন্য তুমি কোন বিনিয়োগটি উত্তম বলে মনে করো তা কারণসহ উল্লেখ করো। এই ছিল 5টি নমুনা প্রশ্ন, এর উপরও 2টি নমুনা প্রশ্ন থাকবে। এই ছিল রচনামূলক 75 নম্বরের প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।